যিনি আপনারা শুনে অবাক হয়ে যাবেন, তিনি হচ্ছেন, আপনারা 21শে জুলাই দেখেছেন, 21শে জুলাই শহীদ দিবস পালন করেন মমতা ব্যানার্জি। কিন্তু সেই মমতা ব্যানার্জিকে 1993 সালে যিনি নিজের বুক দিয়ে আগলে রেখে বাঁচিয়েছিলেন, তার সাথে উনি বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি হচ্ছেন এমডি জিয়াউল হক। আজকে উনি আমার কাছে আসেন, মাঝে সাঝে আমার বাড়িতে উনি আসেন। আপনারা একে টিভির পর্দায় দেখেছেন 21শে জুলাই, তার বঞ্চনার কথা শুনেছেন, চাকরি চলে গেছে। তিনি কিভাবে বিশ্বাসঘাতকতা করেছেন ওনার সাথে। হ্যালো হ্যালো বলছি, আপনারা বিগত দিনে সবাই দেখেছেন আমাকে টিভির পর্দায়, হয়তো প্রকাশ্যে মঞ্চে কোনো দিন দেখেননি। মানে যে দিদি এখন বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি তখন কংগ্রেসের যুবনেত্রী ছিলেন। মানে তখন 21শে জুলাই সচিত্র পরিচয়পত্রের আন্দোলনে উনি রাইটার্স অবরোধের ডাক দিয়েছিলেন। সেই অবরোধে যেখানে এই ঘটনাটা হয়েছিল তার সম্মুখের পাশেই আমি ডিউটিতে ছিলাম। কিন্তু ওনাকে মেরে দেওয়ার পরিকল্পনা ছিল সেই দিন, কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছিলাম আমি এবং আমার অফিসার ছিল নির্মল বিশ্বাস, ওনার আদেশেই। তারপরে আমি বাম সরকারের জনরোষের মুখে পড়ে আমার চাকরি চলে যায়। বিগত দিনে দিদি অনেকবারই মানে ডেকেছে আমাকে, 19 সালে ডেকেছে, 18 সালে ববি হাকিম ডাকলো, 23 সালে নবান্নে ডেকে আমাকে গিফট দিয়েছিল, প্লাস আমার সঙ্গে ফটোও দেখেছেন আপনারা বিগত মানে খবরের কাগজে বা ইসে। তারপরে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমার চাকরিটা ফিরিয়ে দেবে, কিন্তু এখনও উনি রিটার্ন করেনি। যার বলছি আমি বেশি কথা বলতে চাই না। তাপসদার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক, আমি তাপসদার কাছে মাঝে মধ্যেই আসি বা ফোনে কথা হয় আমার সঙ্গে। তাপসদা আমাকে আজকে ইনভাইট করেছিল যে ভাই তুমি যদি আসো, আজকে নওশাদ সিদ্দিকী ভাইজান আসছে। আমি বললাম ঠিক আছে দাদা, আমি আসবো, আমি অবশ্যই আসবো। আমি এসছি এবং নওশাদ সিদ্দিকী ভাইজানের নীতি আদর্শ, বর্তমানে পশ্চিমবাংলার যা পরিস্থিতি, সেই পরিস্থিতি দাঁড়িয়ে উনি যে একা যেভাবে ওনার সঙ্গে সাথীরা লড়াই করে যাচ্ছে, আমি চাইছি আপনারা এই সংগ্রাম চালিয়ে যান, এই তৃণমূল সরকারকে দূরে ফেলে দিন আইটে। এটাই আমার আমি এই বলে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শেষ করছি। ভাইজানের মুখে আপনারা বক্তব্য শুনবেন, আমি এই বলে আমার বক্তব্য। এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যখন গঠন হয় 2021 সালে, আপনারা জানেন আমাদের এই পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান গঠন করেছিলেন। আমি এখানকার প্রথম সংযুক্ত মোর্চার ক্যান্ডিডেট ছিলাম, এটা আপনারা জানেন। আব্বাস সিদ্দিকী ভাইজান আমাদের প্রতিষ্ঠাতা, তিনি হরিপুর মাঠ এসছিলেন, বিমান বসু এসছিলেন। তারপরে পার্টি গঠন হয়েছে। এই পার্টিটাকে নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, অনেক কথা শুনেছি, এটা নাকি মুসলিমদের দল, অমুকের দল, তমুকের দল। যে কথাটা আমরা বারবার বলি, জাতীয় কংগ্রেস, তার প্রতিষ্ঠাতা অ্যালাম অক্টাভিয়ান হিউম, তিনি ছিলেন একজন ইংরেজ। তাহলে কি ওটা ইংরেজদের দল? একটা ভারতীয় নাগরিক দল গঠন করতে পারবে না, কোথায় লেখা আছে, কোন সংবিধানে লেখা আছে? আসলে 78 বছর ধরে আমাদের মস্তিষ্কে যে আর্য ব্রাহ্মণ্যবাদী চিন্তা ধীরে 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 মানুষের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার ফলশ্রুতি হিসাবে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষরা, যাদের কথা কেউ বলে না। আপনারা দেখেছেন আমাকে, আমার আদিবাসী ভাইরা সামনে বসে আছেন। দীর্ঘদিন আপনারা যখন 21 সালে আইএসএফ গঠন হয়নি, তখন নিশ্চয়ই আপনাদের মনে আছে এই আদিবাসীদের অধিকার আন্দোলনের জন্য পৌরসভাকে তালা লাগিয়ে দিয়ে তাদের ঘর আদায় করার ব্যবস্থা করেছি। সবাই জানেন, আমি নিজের ঢাক পেটাচ্ছি না। অর্থাৎ কিছু কিছু মানুষ জন্মায় যারা দেশটাকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে। দেশকে ভালোবাসা মানেই গাছপালাকে ভালোবাসা নয়, ইট পাথরকে ভালোবাসা নয়, ভালোবাসা হচ্ছে মানুষকে। আর আজকে এই সমাজ ব্যবস্থায় সেই মানুষের মধ্যে ধর্মীয় বিভাজনটাকে তা নাড়িয়ে দিয়ে ভোটের কারবারি করে তুলছে রাজনৈতিক কারবারিরা। আমাদের ভাইজান দেখবেন প্রায় বলেন যে রাজনৈতিক কারবারিরা শুধুমাত্র ধর্মের জিগির তোলে। কিন্তু এখানে যারা বসে আছেন, আমি তো 3 দিন ধরে হাঁটলাম, আমার সাথে আমার 1000 কর্মী 3 দিন ধরে পায়ে হেঁটেছে। আমি 6টা পঞ্চায়েত ঘুরেছি। আমি তো শুধু দেখেছি তারা মাঠে চাষ করছে, কেউ পাট নিয়ে, যে পাট দিয়ে আপনার দড়ি হয়, ব্যাগ হয়, যে ধানটা দিয়ে গোলবাজারে চাল তৈরি করে বিক্রি করতে আসে, সে মানুষটা তো কৃষক, সে কিন্তু সমস্ত অধিকার থেকে বঞ্চিত। তারাই হচ্ছে এই সমাজের প্রান্তিক মানুষ।
এই যে প্রান্তিক মানুষ কাদের বলা হয়? সমাজের বুকে যারা শিক্ষা, সংস্কৃতি এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, তারা হচ্ছে প্রান্তিক মানুষ। আর এই প্রান্তিক মানুষকে টিকিয়ে রাখা হয়েছে ৭৮ বছর ধরে শুধুমাত্র ভোটবাজি রাজনীতি করবার জন্য। আর এই প্রান্তিক মানুষের অধিকারের কথা বলে চলেছিলাম আমরা বহুদিন, তারপর গঠন হলো আইএসএফ, একসাথে জুড়লাম। আমি আমার কথা বলছি, আপনারা জানেন, অশোকনগরের মানুষ জানে বলে আজকে এটা বলতে হচ্ছে। তখন বলেছিলেন আরে তো পিজ্জাদা আব্বাস সিদ্দিকী দল করে। আরে আব্বাস সিদ্দিকী ভারতীয় নাগরিক নন? আব্বাস সিদ্দিকী কি ভারতবর্ষে ভোটটা দেন না? তাহলে যদি সিদ্দিকুল্লাহ চৌধুরী দল করতে পারেন, সেই দল মন্ত্রী হতে পারেন, আর আব্বাস সিদ্দিকী দল করলে গায়ে জ্বালা হয় নাকি? হ্যাঁ, আসলে ব্যাপারটা হচ্ছে ভোট বাক্স। সুতরাং একটা দল তৈরি হয়েছে, কোনো রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে তৈরি হয় না। নির্বাচন কমিশন কখনো তার লাইসেন্স দেয় না। আমরা যারা প্রান্তিক মানুষ নিয়ে, অধিকার নিয়ে লড়াই করে এসেছি দীর্ঘদিন ধরে, যারা আমাকে ছোটোর থেকে এই জায়গাটা দেখছেন, এই মাটিটা আমার মাটি, এই মাঠে আমি জন্মেছি, এখানে আমি খেলেছি, এই ক্লাব আমার ক্লাব, এই জায়গার মানুষ আমাকে চেনে। সুতরাং কী কাজ আমাদের করতে হয় আমরা জানি কিভাবে রাজনীতিটা করতে হয় আর কাদের জন্য রাজনীতি করব। ওই যে প্রথমেই বলেছিলাম না, তেলা মাথায় তেল দেওয়া তো আমাদের কাজ নয়। আমাদের কাজ তো যার মাথায় তেল নেই তার মাথায় তেল দেওয়া। আর সেই মানুষটা তো প্রান্তিক মানুষ। সেই প্রান্তিক মানুষের মধ্যে যারা ধর্মীয় বিভাজন করে, তারা হচ্ছে রাজনৈতিক কারবারি। তাদের মুখোশ খুলে দিতে হবে। আইএসএফ কৃষক, মজুর, শ্রমজীবী মানুষের কথা বলছে, তাদের অধিকারের কথা বলছে। সেই অধিকারের কথা জোরের সাথে আইএসএফ বলবে, আগামী দিনে বলবে। এই আইএসএফ এই মুহূর্তে আপনারা দেখেছেন বিধানসভায় লড়েছি। আমি আগেই আপনাদের ঘোষণা করলাম যে 23 সালে পঞ্চায়েত নির্বাচনে আমার সামনে বসে আছে 18টা মেম্বার। গর্ববোধ করি যে 18টা মেম্বারকে শত প্রলোভন দিয়েও কিনে নেওয়া যায়নি, কিন্তু অন্য দলদের কিনে নেওয়া গেছে। অশোকনগরের গ্রাম অঞ্চল এখন আইএসএফের দখলে, দুর্গঘাটি। একটু দায়িত্ব নিয়ে আমি বলতে পারি কি পারি না বলুন? তার প্রমাণ 3 দিন ধরে পদব্রজে হেঁটে আমরা প্রমাণ করে দিয়েছি। শহরের মানুষ, ভালো মানুষ, শিক্ষিত মানুষ, তারা ভোট কারবারি নন। তারা জানেন কখন কাদের জয় করতে হবে, আনতে হবে, কি করতে হবে। এটা ভোটের মিটিং নয়, এটা অধিকার আদায়ের মিটিং। সেই অধিকার আদায় করবার জন্য আইএসএফ পথে নেমেছে, নওশাদ সিদ্দিকী ভাইজান পথে নেমেছেন। সুতরাং এই অধিকার আন্দোলন আজকেই এখানে শেষ হয়ে যাবে না। এরপরে আপনারা জানবেন যে আরও দুর্বার আন্দোলন করে তুলব। সারা পশ্চিমবঙ্গব্যাপী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখনো পর্যন্ত 294টা কেন্দ্রের মধ্যে 181টা কেন্দ্রে তাঁত বসিয়ে দিয়েছে, সংগঠন তৈরি করে ফেলেছে। সর্বত্র অধিকার যাত্রা হবে। আমি রাজ্যের ভাইস প্রেসিডেন্ট হিসাবে এই দাবি করলাম, চেয়ারম্যানকে সামনে রেখে বললাম, আপনার তৈরি থাকুন, গরিব খেটে খাওয়া মানুষের পাশে থাকবেন, তার বিপদে থাকবেন, মানুষকে সম্মান করতে শিখবেন। ধর্মের জিগির যারা তুলবে তাদেরকে হাত জোড়ে করে বলবেন, আমি ভারতীয়, আমি বাঙালি, আমার রক্তের রং লাল, আপনার রক্তের রং লাল। আপনিও বাংলা ভাষায় কথা বলেন, তামান্নাও বাংলা ভাষায় কথা বলতো, অভয়া তিলোত্তমাও বাংলা ভাষায় কথা বলতো, কিন্তু সেই বাংলা মেয়ে দুটোকে হত্যা করলেন কেন? তারা বাঙালি নয়, এখন বাংলা ভাষার পীড়িত দেখাচ্ছেন। সেই বাঙালি হত্যাকারীদের বিচার হোক। একটা ধর্ষক, একটা দুর্নীতিগ্রস্ত সরকার। আপনারা, আমি বলেছি পঞ্চায়েত নির্বাচনে কিভাবে কেড়ে নিয়েছে তারা, দেখেছেন আপনারা। এদের লজ্জা করে না? দোকান কাটা, একেবারে সরকারটা দোকান কাটা। এদেরকে ছুঁড়ে ফেলে দিতে হবে 26 সালে। সেই ছুঁড়ে ফেলার জন্য আমরা মনে করি যা বিজেপি তাই তৃণমূল, ওটা হচ্ছে বিজেমূল। এই দুটো শক্তিকে পরাস্ত করার জন্য যে কোনো ব্যক্তি, মানুষ, দল সবাইকে কোমর বেঁধে একসাথে নামতে হবে। আগামী দিনে ওই ক্ষমতা থেকে টেনে নামিয়ে দিতে হবে, নবান্ন থেকে 14 তলা থেকে নামিয়ে দিতে হবে, তবে আপনার নিস্তার হবে। এই কথা বলে আপনাদের সবাইকে এই 3 দিন আমার সাথে সাথ দেওয়ার জন্য, পায়ে হেঁটে পদযাত্রা করবার জন্য, আমি পার্টির জেলা প্রেসিডেন্ট হয়ে রাজ্যের সহসভাপতি হিসাবে, চেয়ারম্যান বলবেন, সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই। আগামী দিনে আইএসএফকে শক্তিশালী করার জন্য আপনারা যেরমভাবে আমার সাথ চাইবেন, চেয়ারম্যানের সাথ চাইবেন, সেই সাথ আপনারা পাবেন। এই কথাটুকু বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ।